ঢাকায় সুন্নি জনতার শান্তিপূর্ণ মহাসমাবেশ, ফিলিস্তিনের পক্ষে লাখো জনতার সমবেদনার ঢল। আজকে ঢাকা শহর রূপ নিয়েছিল এক বিশাল সোহরাওয়ার্দী উদ্যানে। জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে আশেপাশের পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছিল বীর সুন্নি জনতার কণ্ঠে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ধ্বনিতে আকাশ বাতাস প্রতিধ্বনিত হয়েছে বারবার। মজলুম ফিলিস্তিনিদের পক্ষে স্লোগানে প্রকম্পিত হয়েছে ঢাকার পথ প্রান্তর। কোনো প্রচার ছাড়াই দেশের নানা প্রান্ত থেকে পীর, মাশায়েখ ও আলেমদিগণ নিজ খরচে ছুটে এসেছিলেন। রাস্তার পাশে নীরবে দাঁড়িয়ে এই মহাসমাবেশকে সফল করেছেন। কারো মুখে ছিল না ক্লান্তির ছাপ, বরং ছিল শান্তি ও ন্যায়ের এক গভীর আকাঙ্ক্ষা। কোনো শোরুম, রেস্টুরেন্ট বা শিল্প কারখানায় ভাঙচুর হয়নি, কোনো চুরি বা জনদুর্ভোগের ঘটনাও ঘটেনি। সকাল 10টার মধ্যেই সমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত সতর্ক অবস্থানে থাকতে হয়নি। সমাবেশ থেকে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানানো হয় বিশ্বজুড়ে মুসলিম নিপীড়ন, বিশেষ করে ফিলিস্তিন, ভারত ও মিয়ানমারে অবিলম্বে বন্ধে কার্যকরে উদ্যোগ নেয়ার জন্য। এছাড়া দেশের বিভিন্ন মাজারে হামলা বিচারের দাবিতে আলেম, ওলামা ও পীর, মাশায়েখগণ ঐক্যবদ্ধ কণ্ঠে প্রতিবাদ জানান। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী মৌকারা দরবার শরীফের পীর সাহেব আজ জাতীয় প্রেস ক্লাব চত্বরে কালিমার পতাকা উত্তোলন করে মুসলিম ঐক্যের এক অবিস্মরণীয় প্রতীক হয়ে উঠেছেন। ঢাকার ইতিহাসে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ প্রমাণ করল ইসলাম শান্তির ধর্ম। সুন্নি জনতা শৃঙ্খলা ও সম্মানের বার্তা বহন করে। তাদের এই শক্তি, এই ভালোবাসা বিশ্ববাসীকে নতুন করে ভাবতে বাধ্য করবে ফিলিস্তিনের জন্য, নিপীড়িত মুসলিম বিশ্বের জন্য।